সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেটের খবর। প্রায় 5 মাস পর টি-20 ফরম্যাটে নামছে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে লিটন দাসের অধিনায়ক অধ্যায়। আগের 3 টি-20-তে শতভাগ জয় থাকলেও স্বাগতিকদের নিয়ে সিরিয়াস টিম টাইগার্স। ভালো মানের ক্রিকেট খেলে 2 ম্যাচে জিততে চায় বাংলাদেশ। শারজায় রাত 9টায় শুরু 2 ম্যাচের প্রথমটি। ভয় ডরহীন ক্রিকেট খেলতে সতীর্থদের পূর্ণ স্বাধীনতা দিচ্ছেন লিটন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের নতুন যুগের সূচনা, যার নেতৃত্বে লিটন দাস। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে শুরুর অপেক্ষায় তার অধিনায়কত্বের অধ্যায়। লিটনের অধীনেই অবশ্য 5 মাস আগে সবশেষ টি-20 সিরিজ খেলেছিল বাংলাদেশ। নাজমুল শান্তর ইনজুরিতে দায়িত্ব নিয়ে রীতিমতো উড়িয়ে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে, করেছিলেন ধবল ধোলাই। এবার অবশ্য প্রতিপক্ষ তুলনামূলক সহজ, তবে আরব আমিরাতকে নিয়ে সিরিয়াস টিম ম্যানেজমেন্ট। চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মরুর বৈরী আবহাওয়াকে। তারা এখানে কন্টিনিউ খেলে, তাদের কন্ডিশনটা সম্বন্ধে ভালো আইডিয়া আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমও অনেক ভালো। আমরা চেষ্টা করবো কোপ আপ করার এবং ভালো ক্রিকেটটা খেলার। দুদলের টি-20 ছোট্ট পরিসংখ্যানে একচেটি আধিপত্য বাংলাদেশের। আগের 3 ম্যাচের প্রত্যেকটিতে হারিয়েছে আরব আমিরাতকে। দলটা এবার বেশ বদলে গেলেও সাফল্য ধরে রাখতে চান লিটন। জিততে চান 2 ম্যাচেই। 2টা গেমে যেন জিততে পারি, দ্য ফার্স্ট প্রায়োরিটি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা চাবো যেন আমাদের যে সব জায়গাগুলো আগে আমরা নিয়ে কাজ করেছি কিছুদিন যাবত, সেই জায়গাগুলো যেন ফুলফিল করতে পারি। ক্যারিবীয়দের বিপক্ষে ডিসেম্বরে বেশ নজর কেড়েছিল লিটন দাসের অ্যাটাকিং মাইন্ডসেট, যা বদলাতে চান না টাইগার ক্যাপ্টেন। যুগের সাথে পাল্লা দিতে সতীর্থদের দিচ্ছেন পূর্ণ স্বাধীনতা। সো আমি চাবো প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে যত ফ্রিলি ক্রিকেট খেলতে পারে এবং ক্রিকেটটা এনজয় করতে পারে। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট রেজাল্ট একটা সময় চলে আসবে, বাট আমরা কতটা প্রসেস মেনটেন করতেছি এই জিনিসটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। শারজার উইকেট বিবেচনায় প্রথম টি-20 দুদলের একাদশেই থাকতে পারে স্পিনারদের আধিপত্য। জহির সাগর, চ্যানেল 24। বিসিবির গঠনতন্ত্র নিয়ে অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। অনিয়মের অভিযোগ তৃতীয় বিভাগ ক্রিকেটের বাছাইয়েও। তবে বোর্ডের স্থায়ী ব্যাংক তহবিল স্থানান্তর নিয়ে জটিলতা দেখছে না দুর্নীতি দমন কমিশন। অনিয়ম অনুসন্ধানে ফের ক্রিকেট বোর্ডে হাজির দুর্নীতি দমন কমিশন। আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাই লীগের নানা অসঙ্গতি তদন্তে 4 সদস্যের প্রতিনিধি দল। বোর্ডের স্থায়ী ব্যাংক আমানত স্থানান্তরের পর প্রশ্ন উঠেছিল বর্তমান কমিটির কার্যক্রম ঘিরে। সভাপতি ফারুক আহমেদের মতো দুদকের দাবি, নিরাপদ পথ বেছে নিয়েছে বিসিবি। রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই বিষয়টা আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল। কিন্তু গঠনতন্ত্র মেনে ক্রিকেট বোর্ড চলার কথা বললেও অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসেবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে, সেই ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি। তৃতীয় বিভাগ লীগের বাছাইয়েও অনিয়মের অভিযোগ, যেখানে নির্দিষ্ট দলকে বাড়তি সুবিধা দেওয়ার কথা উঠেছে। কাঠগড়ায় নাজমুল হাসান পাপন আমলের সিসিডিএম। জুলাই অভ্যুত্থানের পর 14 ক্লাবের মালিকানা পরিবর্তনের বিষয়টিও সামনে এসেছে। 2022-এর পর থেকে কিছু বার ক্রিয়েট করা হয়, এটা রেস্ট্রিকশন চলে আসে, সেখানে 2-3টার বেশি টিম পার্টিসিপেশন করতে পারে না। ন্যাশনাল টিমের জন্য ভালো প্লেয়ার তৈরির যে পাইপলাইনটা, সেটা খুবই সীমিত হয়েছিল। পূর্বের মালিক থেকে নতুন কমিটি কেন হচ্ছে, কারা হচ্ছেন এবং তাদের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের দেখতে হবে। অভিযানের মাঝে বোর্ডে উপস্থিত হয়েছিলেন সভাপতি ফারুক আহমেদ। তার সাথেও আলোচনা করেছে দুদক। তবে বোর্ড প্রধান গণমাধ্যমের সামনে ছিলেন নীরব। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বৃষ্টি বাধায় এখনও মাঠে গড়ায়নি আইপিএল। রাত 9টায় ফিরবে পিএসএল। বিকাল থেকে বেঙ্গালুরুতে বৃষ্টি, যা এখনও চলছে গুড়ি গুড়ি, যার কারণে বেঙ্গালুরু কলকাতা ম্যাচের টস হতে দেরি হচ্ছে। এই ম্যাচ দিয়ে শুধু পুনরায় আইপিএল মাঠে গড়াচ্ছে তা নয়, 2 দলের জন্য গুরুত্বপূর্ণ। জিতলে প্লে অফ নিশ্চিত হবে বিরাট কোহলির আরসিবির। হারলে কিংবা পরিত্যক্ত হলে বাদ পড়বে কলকাতা নাইট রাইডার্স। কিছুক্ষণ পর ফিরছে পাকিস্তান সুপার লিগও। রাওয়ালপিন্ডিতে মুখোমুখি করাচি কিংস ও পেশোয়ার জালমি। খেলা শুরুর আগে পাকিস্তান সামরিক বাহিনীর প্রতি সংহতি জানিয়ে থাকবে সঙ্গীত আয়োজন।
এদিকে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে পাকিস্তানের সাকিব আল হাসান শনিবার সকালে ইসলামাবাদে পৌঁছান নাম্বার 75। সাকিবের সাথে একই দিন লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন কুশল পেরেরা ও ভানুকা রাজাপাকসে। 3 তারকাকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছে লাহোর। ড্রাফটে দল না পেলেও ড্যারিল মিচেলের জায়গায় খেলবেন সাকিব। রোববার পেশোয়ার জালমির বিপক্ষে নামতে পারেন বাংলাদেশ অলরাউন্ডার। Excited to be back in PSL. Hoping to have a good game tomorrow. Very important matches, and looking forward to that. 22 বছর পর লিগ শিরোপা জিতল মোহামেডান, আর পেশাদার যুগে প্রবেশের পর প্রথম। ফর্টিসের কাছে আবাহনের 2-1 গোলে হেরে যাওয়ায় 3 ম্যাচ আগেই চ্যাম্পিয়ন সাদা কালোরা। দীর্ঘদিন পর শিরোপা জিতে আনন্দের জোয়ার বইছে মোহামেডান ক্লাবেও। সুলেমান দিয়াবাতের মতো তখন মোহামেডান ক্লাবের সবার নজর আবাহনী ফর্টিস এফসি ম্যাচে। শুধু ফুটবলার ক্লাব কর্তা নন, মোহামেডান সমর্থকরা নজরে রেখেছেন এই ম্যাচকে। শেষ পর্যন্ত আকাশী নীলের হারে উৎসব হয়েছে সাদা কালো টেন্টে। পেশাদার যুগে প্রবেশের পর মোহামেডানের প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। 3 ম্যাচ হাতে রেখে লিগ চ্যাম্পিয়ন আলফাজ আহমেদের দল। No, yeah, my dream come true. You know, like you say, I was here since six or 7 years. I'm here. So many things want me to leave. So I know I say I want to stay here, you know, to give something to Mohammedan. So Alhamdulillah, my prayer come true and my dream also come true. আমাদের আসলে কোনো পার্মানেন্ট মাঠ নাই, আমাদের ক্লাবের অরিজিনাল জিম নাই, সুযোগ সুবিধা অনেক অভাব, সময় মতো আমরা প্লেয়ারদের পেমেন্টও করতে পারি নাই। তারপরে আসলে মেইনলি সবার সহযোগিতা এবং প্লেয়ারদের চেষ্টা কারণেই আসলে একটা ফ্যামিলির মতো আজকে আমরা এরকম একটা সাকসেস হইতে পারছি। উদযাপন অবশ্য সাদা মাটা। পারিশ্রমিক বাকি থাকায় ফুটবলারদের উচ্ছ্বাস পূর্ণতা পায়নি। ক্লাব লাইসেন্সিং এর শর্ত পূরণ করতে না পারায় লিগ চ্যাম্পিয়ন হয়েও এএফসি আসরে খেলতে না পারার সংখ্যাটাই বেশি। আমরা চ্যাম্পিয়ন হয়েছে, আমরা যাওয়ার ইচ্ছা আমাদের আছে, কিন্তু আমরা যাইতে পারতেছি না। এটা আমাদের কষ্ট। এই কষ্টটা আসলে আমরাই বুঝি, বা যারা প্লেয়ার তারাই বোঝে। তো স্যাক্রিফাইস তো সব ক্লাবে এই বছর হইতাছে, আমরাও নাইলে একটু বেশি করলাম। তার জন্য ক্লাবরে দোষ দিয়েও লাভ নাই, আর আমাদের আক্ষেপ করারও কোনো ওয়ে নাই। আমরা যতটুকু পারছি আমাদের বেস্টটা দিছি। প্রথম শিরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছি, তাই এতেও শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, যাতে সামনে আরও ট্রফি আনতে পারি মোহামেডানের। সমর্থকরা গর্বিত, দীর্ঘ অপেক্ষার সাফল্য ধরা দেয়। সত্যিকার পেশাদার ক্লাবের অপেক্ষায় তারাও। এই ক্লাব যখন আপনার একটা সময় আমরা দেখেছি রেলিগেশন পর্যায়েও গিয়েছিল, কিন্তু ক্লাবের সমর্থকরা, অন্তঃপ্রাণ মোহামেডান ভক্তরা বিভিন্ন জায়গায় ছুটে গিয়েছে। তাহলে আমাদের সাধনা করাইছে, আশা আমাকে পূর্ণ করাইছে, আমার আর কোনো সাধনা নাই। এইটা জন্য আমি সবসময় আমরা জয় করে যেতে পারি, জনগণ যেন একটু দেখে যেতে পারে। মঙ্গলবার কুমিল্লায় রহমতগঞ্জকে হারিয়ে মাঠের উদযাপনটাও সেরে নিতে চায় ঐতিহ্যবাহী মোহামেডান। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। যুব সাফের ফাইনাল কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। ফাইনালের আগে ট্রফির সাথে ফটো সেশনে অংশ নেয় 2 দলের অধিনায়ক। সেমিফাইনালে নেপালকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ, আর মালদ্বীপকে হারিয়ে ফাইনালে স্বাগতিকরা। শিরোপার এত কাছে এসে তা হাতছাড়া করতে চায় না গোলাম রব্বানির দল। ম্যাচ ভেন্যুতে অনুশীলন করেছে 2 দেশ। তো আমাদের ছেলেরা এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচেই আপনার ভালো ফুটবল খেলেছে, এবং তারা এই টুর্নামেন্টে অনেক কিছুই শিখতে পেরেছে। এখন তারা অনেকটা আত্মবিশ্বাসী, এবং তারা ফাইনালের জন্য পুরোপুরিভাবেই প্রস্তুত। একটা টুর্নামেন্টের শেষ ম্যাচ, তো এখানে 2টা টিমই চাবে জিততে, ভালো করতে, ট্রফিটা দেশে নিয়ে যেতে। তো আমরাও এখানে এসেছি আমরা আমাদের লক্ষ্য পূরণ করার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের লক্ষ্য পূরণ করে দেশে ফিরব। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে ভুটান থেকে দেশে ফিরেছেন 5 নারী ফুটবলার। শনিবার সকালে ঢাকায় আসেন ঋতুপর্ণা, মনিকা, রূপনা, মারিয়া ও শামসুন্নাহার সিনিয়র। জর্ডানে আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে রোববারই তাদের অনুশীলনে যোগ দেওয়ার কথা। তবে ভুটানে থাকা সাবিনা, সঞ্জিদা, কৃষ্ণা, মাসুরা ও মাতসুসিমা ডাক পাননি বাটলারের ক্যাম্পে। বাংলাদেশের প্রথম ম্যাচে 31 মে, পরের ম্যাচ 3 জুন। 2টি ম্যাচ খেলতে 27 মে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ নারী ফুটবল দলের। শুরু হলো আন্তঃজেলা নারী ভলিবলের চূড়ান্ত পর্ব। শনিবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে চূড়ান্ত পর্ব উদ্বোধন করেন নারী ভলিবল উপকমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি। প্রথম দিনে জয় পেয়েছে বগুড়া, চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল এবং রাজশাহী জেলা। টুর্নামেন্টে 12 দল অংশ নেয়।
শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।